জমির মামলা করতে কি ধরনের কাগজপত্র প্রয়োজন হয় বা কি কাগজপত্র লাগবে? যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। যেকোনো সময় কিন্তু আপনার কাজে আসতে পারে। যেমনটি বলতেছিলাম, জমির মামলা। জমির মামলা করতে গেলে কি কাগজপত্র লাগবে? দেখুন জমির যে মামলাগুলো রয়েছে বিশেষ করে রেকর্ড সংশোধনের মামলা রয়েছে এবং সত্য বা ঘোষণামূলক মামলা রয়েছে। যেটাকে আমরা টাইটেল স্যুট বলে থাকি এবং সেই সাথে রয়েছে পার্টিশন স্যুট যেটাকে আমরা বলে থাকি বাচরা মামলা। তো এই জমির যে মামলাগুলো রয়েছে সেই মামলার ক্ষেত্রে আসলে কি ধরনের কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে? তো ১ম এ যে কাগজটি প্রয়োজন হবে সেটা হচ্ছে জমির সকল খতিয়ান। বিশেষ করে সিএস খতিয়ান, ইসি খতিয়ান, আরএস খতিয়ান এবং যদি বিএস হয়ে থাকে বা বিআরএস হয়ে থাকে আ সেক্ষেত্রে আপনার এই খতিয়ানগুলো প্রয়োজন হবে মালিকানা প্রমাণের জন্য। এবং আপনার এই জমিটি যদি ক্রয়সূত্রে মালিকানা অর্জন করে থাকেন তো সেক্ষেত্রে আপনার আ দলিলটি প্রয়োজন হবে এবং এই জমিটি যদি পূর্বে আরো কোনো বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে সেই বায়ার দলিলগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে এবং সেই সাথে জমিটি যেহেতু আপনি দলিল মূল্যে ক্রয় করেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নামজারি বা খারিজ আপনার প্রয়োজন হবে এবং সেই সাথে নামজার ইয়া যে খাজনা রয়েছে, দাখিলা রয়েছে সেটি কিন্তু আপনার প্রয়োজন হবে। তাহলে আমরা কি বুঝলাম? একদিকে দলিল লাগছে, একদিকে আপনার খতিয়ান প্রয়োজন হবে, একদিকে খারিজ বা নামজারি প্রয়োজন হবে, অন্যদিকে খাজনা প্রয়োজন হবে এবং সেই সাথে আপনি যেহেতু বাদী তো বাদীর পক্ষ থেকে আপনার কিন্তু যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন হবে এবং সেই সাথে যাদের বিরুদ্ধে আপনি মামলা মোকদ্দমায় জড়াচ্ছেন বা বিবাদী করছেন সেই বিবাদীর নাম বা তাদের পরিচয় রাখবে এবং সর্বশেষ আইন মামলা পরিচালনার জন্য একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর প্রয়োজন হবে। কারণ অনেক মামলায় কিন্তু এই দক্ষ অভিজ্ঞ আইনজীবীদের অভাবে কিন্তু মামলা দীর্ঘায়িত হয়। দিনের পর দিন মামলা চলতে থাকে, বছরের পর বছর মামলা চলতে থাকে শুধুমাত্র একজন দক্ষ বা অভিজ্ঞ আইনজীবীর অভাবে। তো মামলা করার ক্ষেত্রে সবার আগে চিন্তা করবেন যে আসলে এটি কিভাবে পারিবারিকভাবে সমাধান করা যায়, স্থানীয়ভাবে কিভাবে এটাকে সমাধান করা যায়। মামলায় আসলে সকল সমাধান নয়। মামলা তখনই করা হয় যখন আসলে আপনার আর কোনো কিছুই করার থাকে না। পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে তখন আপনারা মামলা করতে পারবেন। তবে মামলা করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন একজন অভিজ্ঞ, দক্ষ, আমি আবারও বলছি বারবার বলে থাকি অভিজ্ঞ, দক্ষ আইনজীবীর মাধ্যমে এই মামলাগুলো করার চেষ্টা করবেন এবং পরিচালনা করার চেষ্টা করবেন। কারণ যেন লম্বা সময় বা দীর্ঘায়িত না হয়। কারণ এই ধরনের মামলা আপনারা নিজেরাই জানেন যে আসলে এই যে জমি সংক্রান্ত যে মামলাগুলো লম্বা সময় ধরে চলে। তো একদিকে যেমন বাদী-বিবাদী দুজনই হয় হেনস্থার শিকার হবেন, অন্যদিকে কিন্তু মামলা দীর্ঘায়িত হবে। আপনি মৃত্যুবরণ করলে আপনাদের সন্তান যারা থাকবেন তারাও কিন্তু এটার ফল ভোগ করবে। অতএব এই ধরনের মামলার ক্ষেত্রে আপনারা অবশ্যই দক্ষ এবং ভালো আইনজীবী নিয়োগ করবেন। তো যারা আমাকে দেখছেন যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বেশি শেয়ার করবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইনবক্স রয়েছে। অবশ্যই আমাকে নক দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার জন্য।